মধ্যমগ্রামে পিসি শাশুড়িকে খুন করে ট্রলিতে দেহ পাচারের ঘটনায় এদিন রাতে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী আধিকারিকেরা অভিযুক্ত ফাল্গুনী ঘোষকে নিয়ে আসলেন মধ্যমগ্রামের বীরেশপল্লীর বাড়িতে। তাদের সঙ্গে আসেন ফরেনসিক টিমও। কিভাবে এই খুন করা হলো, কিভাবে দেহ গায়েবের পরিকল্পনা করেছিলেন মা মেয়ে, তার গোড়ায় পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দারা। এদিন বিকেল থেকেই ওই এলাকা ঘিরে রাখেন বিশাল পুলিশ বাহিনী। দড়ি দিয়ে ব্যারিকেড করে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এরপর কলকাতা পুলিশের গাড়িতে অভিযুক্ত ফাল্গুনী ঘোষকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়, যদিও তার মা আরতি ঘোষকে আনা হয়নি ঘটনাস্থলে। তদন্তকারীরা ফাল্গুনীকে সঙ্গে নিয়ে খুনের পরিকল্পনা, ব্যবহৃত ধারালো অস্ত্র কোথায় ফেলা হয়েছে, মৃতদেহ কিভাবে সরানো হয়েছিল, কোন রাস্তা দিয়ে ট্রলি করে নিয়ে যাওয়া হয়েছিল, সবকিছু খতিয়ে দেখছেন। গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। যে ঘরে খুন করা হয়েছিল সেই ঘরে ফরেনসিক বিশেষজ্ঞরাও প্রমাণ সংগ্রহের কাজ করছেন। এলাকায় বহু মানুষ জড়ো হয়েছেন পরিস্থিতি দেখতে। মহিলারা মিলে সবাই মিলে রিপোর্টও করেছিলাম যে বাড়িতে অনেক রকমের লোক ঢোকায়, তারপরে সবার বাড়িতে চুরি করে, এই করে, মানে এই আমাদের পাশেই একজন আছে, তাদের সাথে খুবই ঝামেলা হয়েছিল। এদের তো আমরা প্রত্যেক দিনই দেখি, মেয়েটাকে সকালেও দেখছি, আমি প্রত্যেক দিনই আমরা এখানে দেখছি। না 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 না, তাকে আমরা একদমই দেখিনি। মা আর মেয়েকেই আমরা দেখতাম, দোকানে যেত, আসতো, অনেক সময় অনেকের সাথে দেখতাম। না না না, আমরা কিছুই জানতাম না। আমি ছাড়লাম কেন খুন করলেন, কি কারণ ছিল, কেন খুন করলেন? আমার কাছে কিছু পেলেন, কিছু একটু বলে যান না। কি নোংরা পাওয়া গেল, একটু বলে যান। তবে এখন অভিযুক্তদের বয়ান ও ফরেনসিক রিপোর্টের উপরই নজর রাখছে পুলিশ। তবে ঠিক কী কারণে খুন তা এখনও জানা সম্ভব হয়নি। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।